16ই জানুয়ারি এবছরে এই 16ই জানুয়ারি এই যে প্রেরণা ফাউন্ডেশনের এপিসি মেমোরিয়াল পার্ক বন্ধ হয়ে পড়ে আছে, এত সুন্দর একটা পার্ক কেন বন্ধ এই প্রশ্ন তুলেছিলাম। এবার নিউজ 18 বাংলার খবরের জেরে সেই পার্ক খুলে গেল, এপিসি মেমোরিয়াল পার্ক খুলে গেল। এই এপিসি মেমোরিয়াল পার্কে দীর্ঘদিন ধরে এই পার্ক বন্ধ ছিল, এরপর মেয়রের নির্দেশে খোলা হলো পার্ক। রক্ষণাবেক্ষণ কি কারা করবে, কি হবে, সাধারণ মানুষের কি উপকার হবে, সবটা জানবো। প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, একদমই আমরাই দেখিয়েছিলাম যে নিমতলা মহাশ্মশানের পাশে যে পার্ক রয়েছে, একদিকে রবীন্দ্রনাথের স্মৃতিসৌধ রয়েছে, সেখানে একটি পার্ক রয়েছে, সেই পার্কটা খোলা রয়েছে, কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞানীর নামে যে পার্ক রয়েছে মেমোরিয়াল পার্ক, সেই পার্কটি বন্ধ ছিল। এবং স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম তিনি যখন রবীন্দ্রনাথের স্মৃতিসৌধে গিয়েছিলেন তখন তিনি দেখতে পান এই পার্কটি যে খারাপ অবস্থায় রয়েছে, পার্কটি বন্ধ রয়েছে। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পর মেয়র কড়া নির্দেশ দিয়েছিলেন যে অবিলম্বে সেই পার্কের মধ্যে যাবতীয় জিনিসপত্র রয়েছে যে স্বেচ্ছাসেবী সংস্থার অবিলম্বে সরাতে হবে, না হলে সিজ করে নেওয়া হবে। এবং তারপরেই দেখা গেল পার্ক খুলে গেল এবং এখনো সেই পার্কের মধ্যে দুটি ভ্যান রিক্সা রয়েছে, কিন্তু বাদ বাকি সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ সেই পার্কে যেতে পারছেন। গঙ্গার যে বক্ষে এই পার্ক, একেবারে গঙ্গার সামনে, সেই পরিবেশ তারা উপভোগ করতে পারছেন। এবং নিমতলা মহাশ্মশানের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সাধারণ মানুষের জন্য এটা খুবই উপকার হবে। গঙ্গার পাশে একটা পার্ক, সবুজ। ওই আপনার খবরটা দেখার পর ওই খবরটা মেয়ের কাছে গেলে, ওই মেয়ের পর এইটা পার্কটা খোলা হলো, তারপর ওই সুন্দর দেখে আপনার, আমি তো বারবার নিউজ 18কে বারবার ধন্যবাদ করব কি আপনার নিউজটা চালাবার পর ওই পার্কটা তো খুব সুন্দর খুলে গেল। এবার সুন্দর, এবার সব যাত্রীরা আসবে, শ্মশানের যাত্রীরা বা ভূতনাথ মন্দিরের যাত্রীরা ওইখানে বসতে পারবে, গঙ্গা রিভার দেখতে পারবে, হাবড়া ব্রিজ দেখতে পারবে। নিউজ 18 বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রয়াসে কয়েক বছর পর পার্কে মানুষ ঢুকতে পারছে। মেয়রকেও ধন্যবাদ দেব কি উনি আদেশ দিয়ে পার্কটা খুলিয়ে দিয়েছেন। আজ পর্যন্ত ওই ডেভেলপমেন্ট কাজের উদ্বোধন হয়নি। তো যে 1 ঘন্টা লাগে দাহ সংস্কারের সময় যে শ্মশান যাত্রীরা আসে, ঘরটা ব্যবহার হবে, ওখানে বসতে পারে। অনেক লোক তো ওপেন বসবে না, কিছু লোক আছে বৃদ্ধ যারা বাইরেই বসে গেল। বৃষ্টি ফিষ্টি আসে, বৃষ্টিতেও মানুষ সদুপয়োগ হবে। প্রেরণা বলে একটা সংস্থা আছে, তারা ওখানে মেনটেনেন্স করে। আমি অলরেডি ডাইরেকশন দিয়ে দিয়েছি হেলথকে যে ওখানে জারি জিনিস থাকে ওটা বার করে দিয়ে, যেরকম আমরা রবীন্দ্র সমাধিটাকে যেরকম আমরা ব্যবহার করি, ওখানে লোকে বেড়াতে যায়, এটাও যাতে সেই মতন যায়। এটা অনেকদিন আনঅ্যাটেন্ডেড পড়েছিল, এ বলছে ওর, ও বলছে ওর, নাহলে আমরা ওটা সিজ করে নেবো।